জিও টেক্সটাইল মানবদেহে পরিধানযোগ্য কোনো পোশাক নয়। জিও টেক্সটাইল হলো এক ধরনের পলিমার কাপড়, দেখতে অনেকটা চালের বস্তার মতো, যা রাস্তা, ড্রেন, বন্দর কাজ, বাঁধ নির্মাণে মাটির উপরিভাগে বা ভেতরে ব্যবহার করা হয়। জিও টেক্সটাইলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু তা জানাবো আজকের এই ভিডিওতে। জিও টেক্সটাইল বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ঘনবসতিযুক্ত নদীভূমি একটি দেশ। যেহেতু আমাদের দেশে অনেক নিচু জমি রয়েছে, তাই জিও টেক্সটাইল সেই ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন রাস্তা ভাঙ্গন, পাহাড় ধস। বিভিন্ন কার্যক্রমের জিও টেক্সটাইল ব্যবহার করে ক্ষয় নিয়ন্ত্রণ, পরিবেশের গতিশীলতা সহ্য ইত্যাদি সুবিধা পেতে পারি। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের অবকাঠামো উন্নত করতে হলে জিও টেক্সটাইল ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। জিও টেক্সটাইল খাতে বাংলাদেশের সম্ভাবনা। বাংলাদেশের জিও টেক্সটাইলের বাজার বড় হওয়ার আশায় এই খাতে বিনিয়োগ বাড়ছে। বর্তমানে 7টি প্রতিষ্ঠান জিও টেক্সটাইল পণ্য উৎপাদন করলেও নতুন করে বিনিয়োগে আসছে আরও 2টি প্রতিষ্ঠান। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রধান বলেন, 2022 সালের প্রথম প্রান্তিকে উৎপাদনে যাওয়ার পর আমাদের কারখানায় দৈনিক 70 থেকে 80 টন জিও টেক্সটাইল উৎপন্ন হবে। এই কারখানায় 500 জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে। ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তা বলেন, আমরা এখন প্রতিদিন 6 টন জিও টেক্সটাইল উৎপাদন করছি। উৎপাদন বাড়াতে নতুন মেশিন লাইন বসানোর কাজও চলছে। বর্তমানে আমাদের মোট বিনিয়োগ প্রায় 30 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় জিও টেক্সটাইল প্রস্তুতকারক বিজে জিও টেক্সটাইল লিমিটেড ও ডার্টফেল্ড লিমিটেড অন্তত 6টি মেশিন লাইন দিয়ে তাদের উৎপাদন কাজ চালাচ্ছে। এ খাতে অন্তত 700 কোটি টাকা এই পর্যন্ত বিনিয়োগ হয়েছে বলে জানায় প্রতিষ্ঠান দুটি। বাংলাদেশে প্রথম জিও টেক্সটাইলের ব্যবসা শুরু করে ডার্টফেল্ড এবং এ পর্যন্ত দেশে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এটি, যেখানে প্রায় 1000 জনের কর্মসংস্থান হয়েছে এবং দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় 75 টন। কেবল পদ্মা সেতুর নদী শাসন কাজেই ব্যবহার হয়েছে 1,47,00,000 জিও ব্যাগ ও 68,000 জিও টিউব, যার অর্ধেকই সরবরাহ করেছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে স্থানীয় চাহিদার প্রায় 95% বেশি দেশের উৎপাদিত জিও টেক্সটাইল পণ্যের মাধ্যমে পূরণ করা সম্ভব হচ্ছে। পৃথিবীর সব দেশই নদী রক্ষা, রিভার ট্রেনিং, বাঁধ নির্মাণ, অবকাঠামো উন্নয়ন কাজে জিও টেক্সটাইলের বহুল ব্যবহার রয়েছে। এর উপকারিতার কথা বিবেচনা করে বাংলাদেশেও জিও টেক্সটাইলের ব্যবহার বাড়বে বলে আশা করা যায়। ফলে পরিশেষে বলা যায়, বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি জিও টেক্সটাইলের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।